হ্যালো ভিউয়ার্স, হোসেন টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি আলোচনা করব হচ্ছে আমার কম্পিউটার স্ক্রিনে দেখানো এই একটি পিকচার দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেটা ফটো ম্যানিপুলেশন নামে পরিচিত। তো এই ফটো ম্যানিপুলেশনটা আপনারা কিভাবে করবেন সহজেই, যাতে আপনারা এই ফটো ম্যানিপুলেশনটা শিখতে পারেন বা এই ফটো ম্যানিপুলেশন করতে পারেন, সেটার এ টু জেড প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখায় দেব ভিডিওর মাধ্যমে। তো সেজন্য আমি এই ডকুমেন্টটাকে ক্লোজ করে দেব। তো আমি নতুন একটা ডকুমেন্ট নেব। জাস্ট ফাইল থেকে আমি ওপেন থেকে আমি ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এই ইমেজটাকে ওপেন করে নেব। তো এরকম একটা ইমেজ আপনারা ওপেন করে নেবেন। তো এই ইমেজটা আপনারা কোথায় পাবেন? আপনারা freepik.com লিখে সার্চ দিলে এরকম অসংখ্য ইমেজ আপনারা পাবেন। তো এরকম একটা ইমেজ ফ্রিপিক থেকে ডাউনলোড করে নেবেন। অর্থাৎ ফ্রিপিক থেকে এই ধরনের ইমেজ ডাউনলোড করতে গেলে আপনাদের অবশ্যই একটা অ্যাকাউন্ট থাকতে হবে। ফ্রিপিক লগ ইন করে নেবেন জাস্ট গুগলের সঙ্গে, অথবা লগ ইন করে নেবেন। নিলে আপনারা এইগুলো ফ্রি, অনেক ফ্রি ইমেজ আপনারা ডাউনলোড করতে পারবেন। তো ওদিকে আমরা না যাই। তো আমরা এবার এই ইমেজটাকে সিলেক্ট রেখে ইমেজটাকে সিলেক্ট রেখে ফিল্টার থেকে, ব্লার থেকে গাউসিয়ান ব্লার করে দেব। তো গাউসিয়ান ব্লার করে দেওয়ার পর এইরকম একটা সিচুয়েশনে রেখে এটাকে আমি ওকে প্রেস করব। তো এবার আমাদের ফার্স্ট প্রসেস কমপ্লিট। এবারে আমরা এই অরেঞ্জটাকে নিয়ে আসব, অর্থাৎ কমলা লেবুটাকে নিয়ে আসব। এই জন্য আমি ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে আমি আমার সেই কমলা লেবুর ফাইলটাকে ওপেন করব, অর্থাৎ পিএনজি ফাইল আমি এখানে নিয়ে আসব কমলা লেবুর। তো পিএনজি ফাইল নিয়ে আসার জন্য আমি আমার পিএনজি ফাইলের মধ্যে আসলাম। এই কমলা লেবুটাকে আমি আমার এই ফাইলের মধ্যে উপস্থাপন করব, অর্থাৎ এখানে প্লেসে ক্লিক করলে আমার এই ইমেজটা এখানে চলে আসবে। এবার এটাকে আমি আমার মতো করে রিসাইজ করে নেব। তো ওকে, আমি এরকম সিচুয়েশনেই রাখতে চাই। তো রাখার পর এটাকে আমি, যেহেতু এটা একটা স্মার্ট অবজেক্ট, এখানে এই যে এরকম চিহ্ন থাকলে বুঝবেন এটা একটা স্মার্ট অবজেক্ট, তাই আমি এটাকে রাইট ক্লিক করে এই লেয়ারের মধ্যে রাইট ক্লিক করলে আপনি রাস্টারাইজ লেয়ার নামক একটা কথা পাবেন। এখানে ক্লিক করবেন, জাস্ট লেফট মাউস ক্লিক করলে এটা একটা রাস্টারাইজ লেয়ার হয়ে যাবে, অর্থাৎ নর্মাল একটা লেয়ার হয়ে যাবে। তো এবার এই লেয়ারটাকে অল্টার প্রেস করে নিচে ড্র্যাগ করলে আপনি এটার একটা কপি পাবেন। তো আমি এই কপি করা ইমেজটা চোখটাকে বন্ধ করে দেব, অর্থাৎ হাইড করে দেব। এবার আমি এই অরেঞ্জ এর উপরের ইমেজটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই ইমেজটাকে সিলেক্ট করার পর আমি ইমেজ থেকে, অ্যাডজাস্টমেন্ট থেকে ডিসেচুরেট এর শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল ইউ, ডিসেচুরেট নামক কথায় একটা ক্লিক করব। এবার ডিসেচুরেটে ক্লিক করার পর আমি এই এখান থেকে নরমাল থেকে এখানে করে দেব হচ্ছে স্ক্রিন, এখানে স্ক্রিন করে দেব। তো আমার এইরকম একটা সিচুয়েশন চলে আসবে বা তৈরি হয়ে যাবে। এবার জাস্ট আমি কি করব, এবার আমি ফিল্টার থেকে আবারও আমি এই ইমেজে চলে যাব, অ্যাডজাস্টমেন্টে চলে যাব এবং লেভেলে চলে যাব। তো লেভেলে যাওয়ার পর এটার লেভেলটাকে আমি একটু কমা বাড়া করে দেখব। এটার লেভেলটাকে আমি এদিকে এরকমই রাখতে চাচ্ছি।
এবং এদিকটা এটা খুব বেশি হয়ে যাবে, জাস্ট এরকম রেখে এদিকটাকে একটু এরকম রেখে এরকম সিচুয়েশনে রেখে আমি জাস্ট ওকেতে প্রেস করলাম। তো এবার আমি এই যে নিচে আছে হচ্ছে অ্যাড মাস্ক, অর্থাৎ এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করব। এবার অ্যাড লেয়ার মাস্কে ক্লিক করার পর এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি জাস্ট একটা নির্দিষ্ট অংশ এটার কেটে দেব। এভাবে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব। তো এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করার পর কন্ট্রোল ডি প্রেস করে ডিসিলেক্ট করে দেব। এবার এই লেয়ারটাকে আমি অল্টার প্রেস করে এই যে মাস্ক লেয়ারটাকে আমি সিলেক্ট করব। করার পর অল্টার প্রেস করে এটাকে নিচের লেয়ারে ছেড়ে দিব। তো এই মাস্ক লেয়ারের আমরা একটা কপি নিলাম। এবার এই চোখ আইকনটাকে অন করে দেব। চোখ আইকনটাকে অন করে দেওয়ার পর এবার এই লেয়ারটাকে সিলেক্ট রাখা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করব, তাহলে আমাদের সিলেকশনটা ইনভার্ট হয়ে যাবে। কন্ট্রোল আই প্রেস করলে সিলেকশন কি হয়ে গেল? ইনভার্ট হয়ে গেল। তো সিলেকশনটাকে ইনভার্ট করার পর আমাদের মোটামুটি দ্বিতীয় স্টেপের কাজ কমপ্লিট। তো এখন আমি কি করব? এখানে একটা স্লাইস করা অরেঞ্জকে এখানে নিয়ে এসে বসায় দেব। তো এজন্য আমি এই লেয়ারকে সিলেক্ট রেখে বা সিলেক্ট রাখা অবস্থায় ফাইল থেকে প্লেস এমবেডেড থেকে আমার পিএনজি স্লাইসিং একটা অরেঞ্জের অংশ নিয়ে আসব। পিএনজি, তো আমার এই যে পিএনজি স্লাইস অরেঞ্জ হচ্ছে এইটা, এটাকে প্লেসে ক্লিক করলে আমার প্লেস হয়ে যাবে। তো এটাকে আমি একটু রিসাইজ করে নিই, ছোট বড় করে নিই। এরকম সিচুয়েশনে রেখে এটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে ডিস্টর্ট এ ক্লিক করব। ডিস্টর্ট এ ক্লিক করব, করার পর জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এটাকে একটু ছোট করে দেব। এটাকে একটু ছোট করে দেব। এবার এটাকে উপরে নিয়ে আসব, এভাবে রেখে এই অংশের দিক থেকে এটাকে একটু ছোট করে দেব। জাস্ট যতটুকু অ্যাডজাস্ট করা যায় এটাকে আমি অ্যাডজাস্ট করে নেব। আন্ডু প্রেস করি। এভাবে মূলত এটাকে আমরা সমান রেখে সোজাসুজি এভাবে ছোট করে দেব। এবার এটাকে ড্র্যাগ করে এই সিচুয়েশনে রাখলাম। এবার এটাকে জাস্ট আমি অ্যারো বাটনের মাধ্যমে ঠিকঠাকভাবে বসানোর চেষ্টা করব। আমি এদিক থেকে একটু ছোট করব, এদিক থেকে একটু ছোট করব। এবার রাইট মাউস ক্লিক করে ওয়ার্প এ ক্লিক করব। ওয়ার্প এ ক্লিক করার পর আমি এই অংশে ক্লিক করব। এই অংশ মোটামুটি ঠিকঠাক আছে। আমি এই অংশটাকে ধরে এভাবে অ্যাডজাস্ট করে দেব। এবার এই অংশটাকে ধরে মোটামুটি এটা এইরকম রেখে এই অংশটাকে ধরে অ্যাডজাস্ট করে দেব।
তো এবার অ্যাডজাস্ট করে নেওয়ার পর এটাকে একটু ডাউন করে দিই, এই অংশটাকে একটু ডাউন করে দিই। তো মোটামুটি সিচুয়েশন হচ্ছে এটা, এটাকে হালকা একটু আপ করে দেব, এই অংশটাকেও হালকা একটু আপ করে দেব। এবার আমি এই অংশটাকে এই অংশটাকে এটাকে এইরকম সিচুয়েশনে রাখবো। এবার এইটাকে একটু এইভাবে রেখে দেব। আই হোপ মোটামুটি সুন্দরই লাগতেছে। ওকে, মোটামুটি ডান। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। তো আমাদের ম্যানিপুলেশন মোটামুটি অর্ধ অংশ কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি জাস্ট এই স্লাইস অংশটাকে আনডু প্রেস করি। আমি এই আইকনটাকে অফ করে দিলাম, দিয়ে এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করব। এটাকে একটু সুন্দর করে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। তো আমি আবারও এটাকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে সিলেক্ট করে নিলাম। এই অংশটাকে একটু বাড়ায় নেই। এবার রাইট মাউস ক্লিক করে আমি ডিস্টর্টে ক্লিক করব। করার পর এই অংশটাকে একটু অ্যাডজাস্ট করে দেব, এই অংশটাকে একটু বাড়ায় দিলাম। জাস্ট মোটামুটি ডান। এবার রাইট মাউস ক্লিক করে আমি ওয়ার্পে ক্লিক করে এই অংশটাকে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ওকে, মোটামুটি ডান। আমি সিলেকশন টুলের মধ্যে ক্লিক করলাম। তো আমাদের জাস্ট এটাকে অ্যাডজাস্টমেন্ট করাটা অনেকটাই কমপ্লিটলি সুন্দর হয়েছে। তো এইরকম সিচুয়েশন। তো এবার আমি এখানে একটা কমলার গাছ লাগানোর চেষ্টা করব। তো আমি জাস্ট এই লেয়ারকে সিলেক্ট রেখে এই লেয়ারটাকে সিলেক্ট রেখে আমি প্লেস থেকে এই গাছের ছবি, পিএনজি ছবি আমি এখানে পিকচার এখানে নিয়ে আসব। তো এই জন্য আমি আমার পিএনজি ফাইলটাকে সিলেক্ট করলাম এবং প্লেস ওপেনে ক্লিক করলাম। সরি, আমি সম্ভবত প্লেস এমবেডেড থেকে আসিনি। তো প্লেস এমবেডেড এ ক্লিক করলাম। এবার পিএনজি ইমেজটাকে আমি সিলেক্ট করলাম, প্লেসে ক্লিক করলাম। তো এবার আমার এই ইমেজটাকে একটু ছোট করে নেব। এবার এই ইমেজটাকে আমি কি করব, একটু ছোট করে নেব। এটা অবশ্যই আমার এই লেয়ারের নিচে থাকবে না, সরি, এটাকে এর উপরে রাখতে হবে, তাহলে এটা ঠিকঠাক সুন্দর লাগবে বা সুন্দর দেখাবে। এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে এটার একটু সাইজটাকে সুন্দর করে দিই। এবার আমি এই চোখের আইকনটাকে অন করে দিলে ততটা সুন্দর লাগতেছে না, এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করে আরো একটু ছোট করে দেব। এখানে রেখে জাস্ট আমি এই চোখের আইকনটাকে যদি অন করে দিই, তো মোটামুটি সুন্দর লাগতেছে। তো কিছু সমস্যা আছে এখানে, এটাকে আমি কি করব, এটাকে রাস্টারাইজ অর্থাৎ নরমাল লেয়ারে কনভার্ট করে দিই। এটাকেও রাস্টারাইজ নরমাল লেয়ারে কনভার্ট করে দিই। এবার আমি এই ইমেজটাকে সিলেক্ট করে এটাকে আমি রাইট মাউস ক্লিক করে কন্ট্রোল টি প্রেস করব, রাইট মাউস ক্লিক করে ডিস্টর্টে ক্লিক করব, করার পর এটাকে একটু ছোট্ট করে দেব।
এবার এই দিক থেকে এটাকে একটু বাড়ায় দেব, এই দিক থেকে এটাকে একটু বাড়ায় দেব, তাহলে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। ওকে, জাস্ট এরকম রেখে আমি আনডু প্রেস করি। এবার এই ইমেজটাকে সিলেক্ট করে আনডু প্রেস করলাম, এই অংশটাকে হাইড করে দিলাম। এবার এটাকে আমি এই বরাবর রেখে জাস্ট এই চোখের আইকনটাকে অন করে দিলাম। তো মোটামুটি আমাদের ম্যানিপুলেশন কমপ্লিট। তো আমার স্লাইস এই বিষয়টার মধ্যে একটু প্রবলেম আছে। জাস্ট আমি কন্ট্রোল টি প্রেস করলাম, এটাকে আমি এটাকে নিচে রাখলে কেমন হয়? না, এটা উপরেই থাকবে, তো এরকম রাখতে হবে। আনডু প্রেস করি। তো এই হচ্ছে ব্যাপার, বিষয় আশয়। আমি স্লাইসটাকে একটু আরেকটু এডিট করার চেষ্টা করব। এটাকে আমি এই অংশটাকে একটু উপরে দিই, রাইট মাউস ক্লিক করলাম, ডিস্টর্টে ক্লিক করলাম, এই অংশটাকে উপরে দেব। ওকে, রাইট মাউস ক্লিক করে এবার আমি ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর এই অংশটাকে এদিকে ঠিকঠাক মিলিয়ে দেওয়ার চেষ্টা করব, এই অংশটাকেও এদিকে ঠিকঠাক মিলিয়ে দেব। ওকে, মোটামুটি ডান। এবার এই অংশটাকে আমি একটু মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ওকে, মোটামুটি আমাদের ম্যানিপুলেশন কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও, ফটো ম্যানিপুলেশন। তো এভাবে আপনারা অরেঞ্জ কেন বিভিন্ন ধরনের ফলকে আপনারা এইভাবে ম্যানিপুলেশন করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ক্লাস এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুরাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। এবং পরিশেষে বলবো, যারা আমার চ্যানেলে নতুন আছেন, নতুন ভিউয়ার্স আছেন এবং যারা গ্রাফিক্স ডিজাইনে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে শিখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন নিত্য নতুন ভিডিও যাতে করে আপনি সবার প্রথমেই পেয়ে যান। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সকলকেই ধন্যবাদ জানাচ্ছি।